হ্যালো এভরিওয়ান। তো একটা দাদুকে দেখলাম যে কিছু কেক বানাইছে। এই যে দাদুর কেক। তো দাদুর সাথে কিছু কথা বলবো এই কেক সম্বন্ধে, আর দাদু কিভাবে কি করছে এটা একটু শুনবো। হ্যাঁ দাদু, আচ্ছা বাবা। বলেন। আচ্ছা, তো আপনি কত সালের তাই কেক বানানো শুরু করছেন? 1361 সাল থেকে আরম্ভ করছি। 1361 সাল থেকে তখন আপনি? আমার বয়স 13 বছর। তো ওই সময় তো আপনি কেক বানানো শুরু হ্যাঁ, শুরু করছেন। করছি। তো দাদু, আপনার ছেলে মেয়ে নাই এই বয়সে আপনার হ্যাঁ, এটা করা লাগে? আছে। তো তারা কি ছেলে করে? আছে, মেয়ে আছে। মেয়ে ৩ মেয়ে বিয়ে দিছি। ছোট মেয়ে মানুষ করছে, মেজো মেয়ে, বড় মেয়ে ইন্টারমিডিয়েট পাস করছে, মেজো মেয়ে ফেল করছে এসএসসি। হ্যাঁ। বিয়ে দিয়ে 2 মেয়ে 3 মেয়ে বিয়ে দিয়েছি। তো বড়- আপনি এই কেক বিক্রি এখন করা? ছেলে একটি। একটা ছেলে? একটা ছেলে, সে ভালো না, সে হলো মদের ব্যবসা করে, গাঁজা খায়, মদ খায়, গাঁজা খায়, এই না এই যে তার সাথে খাই না, এগুলো তৃতীয়ত খায়, আমি নিজে ইয়ে করি। তো আপনার কষ্ট হয় না দাদু ওইটা? কষ্ট, আমার কষ্ট কি, এটা স্রষ্টার নিয়ম অনুযায়ী চলতে হবে। আমার যে আমি যে কর্ম করি সেই ফল ভোগ করি। তাই? আমি যে কর্ম ভোগ করি সেই কর্মের ফল ভোগ করি, অসুবিধা কি? তাহলে আপনার কর্মে কি এটাই ছিল দাদু? অবশ্যই, নইলে হবে কেন? এই সবাই পৃথিবীতে এই অট্টালিকা আসে নাই, সোনাগর দরকার আছে। হ্যাঁ। সোনাগর না হলে অট্টালিকা হবে না। না। সোনাগর আছে বলে অট্টালিকার দাম। সোনাগর না থাকলে খালি খালি অট্টালিকার দাম হইতো না। না। এই জন্য সোনাগরের প্রয়োজনীয়তা আছে। আলো আছে, অন্ধকারের প্রয়োজনীয়তা আছে। আলো আছে বলেই অন্ধকার, হ্যাঁ। আর অন্ধকার বলেই আলো। হ্যাঁ। এইটা বিপরীত নিয়ে সৃষ্টি। এই জন্যই সবাই ভোগ করবে না। আমি হয়তো 5 বছর আমার সেইভাবে ভোগ করার জন্য ই দিয়েছে। ওই যে আর একটা কথা আছে, এই যে ভালোর পরে মন্দ। আপনার কি ভালো সময় ছিল না? আমার ছোটো সময় আমার 5টা আংটি থাকতো, তখন 30 টাকা সোনার আংটি হাতে। তখন 30 টাকা সোনার বলি আমার 5টা আংটি থাকতো হাতে। আমি ইংলিশ প্যান্ট পরে স্কুলে গেছি, কেউ ইংলিশ পরে স্কুল গরিবের স্কুলে যায়নি, আমি গেছি ইংলিশ প্যান্ট পরে মাথার বেল্ট নিয়ে। হ্যাঁ। এই সময় তো ছিল আমার। সেই সময়গুলো কোথায় গেল দাদু? সেই সময় কালের সে চলে গেছে আমার। কালের বিবর্তনে নাকি কালের সাথে সাথে? হ্যাঁ, সময়ের সাথে ইন্ডিয়ার ওই সাথে? সময় ওই ভারত ওই সময় সব নষ্ট হয়ে গেছে সম্পদ। তো আপনি এত কষ্ট করেন, এই কষ্ট করে কি আপনি এখন ভালো আছেন? আমি এই হাঁটতে চলি, খুব ভালো লাগে। এই হাঁটলে পারি আমি, ভালো লাগে, বই বাড়িয়ে বলবো, এই আমার কষ্ট। কষ্ট হাঁটবো লাগে। এবং রোদে থাকলে ভালো থাকি, হাঁটলে আমি সুন্দর ভালো থাকি। তো আপনার তো দাদু এখানে তুলে দাঁত আছে, আপনার বয়স কেমন দাদু? আমার বয়স 86 বছর মাত্র। 86 বছর? মাত্র 86 বছর। মাত্র বলেন কেন? আমরা তো এই বয়স তো আপনাদের বয়স তো আমরা পৌঁছাইতে পারবো না না দাদু। রে দাদা, পারবো আমরা, পারবো না। বর্তমান তো মানুষের গড়াইও তো 60 বছর দিয়ে দিচ্ছে, ঠিক আছে? শোনো, খাদ্য খাওয়া তোমরা তো এই আমার থিওরি দিয়ে চলো। আমি প্রতি মাসে কি প্রতিদিন পেঁপে খাই সিদ্ধ, বা পেঁপেটা কম্পালসারি থাকবে। হ্যাঁ। পেঁপে একটা কম্পালসারি থাকবে আমার, হ্যাঁ। 12 মাস কাল। হ্যাঁ। আর পরে লাউ, হ্যাঁ। লাউ আর পেঁপেটা থাকবেই। তারপরে অন্য তো শাকসবজি। লাউর কারণটা কি আর পেঁপের কারণটা কি দাদু? লাউ আর পেঁপে এমন জিনিস, ওটা অল্পতে হজম। পাকস্থলী ঠিক থাকে, ইন্টার বডি ঠিক। হ্যাঁ। পাকস্থলী ঠিক, ইন্টার বডি ঠিক, মাথা মধ্যে সব ঠিক। আমাদের খাদ্য থেকে তো জীবন। আমি খাদ্যটা ঠিক খাইতে পারি, আমার ভালো জিনিস অবশ্যই আসতে হবে। পেঁপে আর লাউ অবশ্যই পৃথিবীতে শ্রেষ্ঠ খাবার বিধায় মানুষের ভিতরে পেঁপে আর লাউ, মানে পাকস্থলীকে সঠিক রাখা। থ্যাংক ইউ দাদু, আপনাকে এই কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদু।